না না, কেমন হয়েছে? ভাল লাগতেছে? বাহ। নানি কি করতেছেন আজকে সকাল সকাল? এই যে সকালে যে পানি গরম দিলাম, হ্যাঁ, দিয়া না এই যে রুটি বানাবানে গিয়া খাই করি। রুটি, চাউলের রুটি? চাইলে রুটি না যে তোর নানা খাবো, তোর নাতিনে খাও কইতাছে। চাউলের রুটি কি দিয়ে খাবেন? কি দিয়ে? গরু গোস্ত রানমু। গরু গোস্ত দিয়ে? হ্যাঁ, এই যে গরু গোস্ত রানমু। বাহ, বেশ বেশ। গোস্ত রান্দা তোর আর এই যে গরু গোস্ত দিয়ে চাউলের রুটি। না না, এই যে নানি কিন্তু আজকে আপনার লাগিয়া বেশ মজার আয়োজন করতেছে। গরু গোস্ত দিয়ে চাউলের রুটি ভালো লাগে? ভালো লাগে, বাহ। এই যে এদিকে নানা বসে রয়েছে আর নানি কিন্তু এইদিকে লবণ আপনার পানি গরম করে নিচ্ছে চাউলের রুটি তৈরি করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, চাউলের রুটি দিয়ে গরুর গোস্ত। সুপ্রিয় বন্ধুরা, এই চাউলের রুটি দিয়ে গরুর গোস্ত কিন্তু অনেকের খুবই প্রিয় একটি খাবার। যাদের কাছে বিশেষ করে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে আসলে আপনার কাছে কেমন লাগে। আর নানির হাতে রান্না বরাবরই তো অনেক মজার এবং সুস্বাদু হয়। আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। ইসকাটি।
গরম পানিতে চাউলের গুঁড়াগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, আর এটাকে ঘুটনা করা হবে। হ্যাঁ, নানার ইচ্ছে পূরণ করা হচ্ছে। হ্যাঁ নানা, আজকে কিন্তু আপনার ইচ্ছে পূরণ করা হচ্ছে। নানার খুব ইচ্ছে চালের রুটি দিয়ে গরুর মাংস খাবে। এটা কিন্তু আজকে নানার ইচ্ছে পূরণ করা হচ্ছে। এই যে নানি কিন্তু তৈরি করতেছে চালের রুটি, তার সাথে গরুর গোস্ত। 사라를 거기 안에 놔. 거기 이어. 이거 해야 소리가 거는 자. গরুর গোস্ত এখন চুলায় দিয়ে দেওয়া হলো, আর এদিকে এই যে কাই, সুন্দর কাই করে কিন্তু নামানো হলো, আর এখন রুটি তৈরি করা হবে। এদিকে মাংস, গরুর গোস্ত চাল হতে থাক, আর ওইদিকে আমরা রুটি তৈরি করতে থাকি। একদম অল্প সময়ের মধ্যে ঝটপট, হ্যাঁ ঝটপট তৈরি হয়ে যাবে চাউলের রুটি। চিবিটা, হ্যাঁ গরম গরম কাই, আর এখন রুটি তৈরি করে নেওয়া হবে, কাই ডলে নেওয়া হবে। হ্যাঁ, এই যে কাই ডলে নেওয়া হবে এখন। শক্ত হয়ে গেছে। কম লাগে না, একদম গরম, হ্যাঁ সেই লেভেলের গরম।
সুন্দর একটি দলা তৈরি করে নেওয়া হচ্ছে। আর এখান থেকে কাই ছাড়িয়ে ছাড়িয়ে রুটি তৈরি করা হবে। হ্যাঁ গোল গোল রুটি দেখুন তৈরি হয়ে গেল, কত সুন্দর গোল গোল চাউলের রুটি। হ্যাঁ, হ্যাঁ আর এভাবে কিন্তু এই সম্পূর্ণ কাই রুটি তৈরি করে নেওয়া হবে। এই ব্যক্তি বানায় যদি এবার গাদ্দি মার ধরতে জড়া লাগতো না। সুন্দর একদম। হ্যাঁ, কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে রুটিগুলো দেখুন। নানি আজ খুব ব্যস্ত, একদিকে রুটি তৈরি হচ্ছে, অন্যদিকে গরুর গোস্ত পাকানো হচ্ছে। আর এদিকে কিন্তু নানা বৈশা রয়েছে, আজকে নানার ইচ্ছা পূরণ করা হবে, এর জন্য নানা কিন্তু বৈশা রয়েছে। এই যে দেখুন নানি, গরু গোস্ত কষানো হয়ে গেছে। চাউলের রুটি দিয়ে গরুর গোস্তের আপনার ঝোল প্রয়োজন, প্রচুর ঝোল লাগে, এর জন্য নানি একটু ঝোল বেশি করে দিল, যেন রুটি দিয়ে একদম চুবু চুবু করে খেতে পারে। এদিকে আমাদের গরুর গোস্তের ঝোল হতে থাক, আর ওদিকে এই যে দেখুন রুটি তৈরি করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে। অনেকগুলো রুটি কিন্তু তৈরি করে নেওয়া হলো, একদম চাউলের সাদা সাদা গোল গোল রুটি। হয়ে গেছে নানি, আর এখন বাগার দেওয়া হবে। হ্যাঁ, এই যে আপনার গরু গোস্ত কিন্তু হয়ে গেছে, আর এখন বাগার দেওয়া হবে। অনেক সময় জাল করে নেওয়া হচ্ছে কিন্তু,
গরুর গোস্ত আপনার পাগালে বেশ সময়, প্রায় ঘন্টা খানেক সময় জাল করতে হয়, আর এতে কিন্তু মাংসগুলো নরম নরম হয়। তখন কিনে আইরা বাহ নানি, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে তরকারি। এই যে দেখুন কত সুন্দর কালারফুল গরুর গোস্ত হয়ে গেল। এই যে গরুর গোস্ত হয়ে গেল, আর এখন নামানো হবে। আর এখন বাগার দিয়ে রুটি বাগার দেওয়া হবে, আর এরপর রুটি ভেজে না সেঁকে নেওয়া হবে। না হলে না খাই হারবেন হিবার আমি কইছিলাম মানে এনে থাকুন। দেখছো মশলা দিয়ে দিলাম। আর এখন পিঠা, চালের রুটি ছেঁক দিয়ে নেওয়া হবে। বাহ, কিছুক্ষণের মধ্যে হয়ে গেল না? তো অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার রুটি তৈরি হয়ে যাচ্ছে, আর তার সাথে সেঁকে নেওয়া হচ্ছে, কারণ এই যে এই মাটির চুলায় খুব দুর্দান্ত আগুন ধরে। আর এই দেখুন একবার যে আগুন ধরে গেলে লিপ দিয়েই চায় না। হ্যাঁ, না। এত সুন্দর আগুন জ্বলে এই মাটির আমার চুলায়। কারেন্টের চাই বেশি। হ্যাঁ হ্যাঁ, বিশাল আগুন। এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু একে একে রুটিগুলো ছেঁক দিয়ে নেওয়া হচ্ছে। কত রুটি তৈরি করে নেওয়া হয়েছে। মনির হোসেন আর ডাক দেই মনে কোন দিকে যাবি? দেখছো মানুষ বাহ নানি, এটা তো বিরাট ফিক দিছে গো। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আসলে নানি এই বয়সে এসেও যে কত কাজ করতে পারে এটা নানিকে দেখলেই বোঝা যায়। কিছুক্ষণের মধ্যেই গরুর গোশত ঝোল তরকারি রান্না করে ফেললো, তার সাথে এই যে রুটি তৈরি করে একদম রুটি ছেঁকে ছেঁকে রেখে দেওয়া হচ্ছে। আর আজকে নানাকে দেওয়া হবে, নানা ইচ্ছা মতো খাবে। আয় না সারা আর এভাবে একে একে কিন্তু সব কটি রুটি ছেঁকে নেওয়া হবে।
চেষ্টা করেছিলাম বিষয় এই যে রুটি আর গরুর গোস্ত তৈরি করে কিন্তু নানাকে দিয়ে দেওয়া হইলো। নানা এখন বসে গেছে আর নানা খেয়ে বোঝাবে যে আসলে কেমন হলো। নানা কেমন হয়েছে? ভালো লাগতেছে? বাহ, নানার ভালো লাগতেছে। এই যে দেখুন কত সুন্দর করে চাউলের রুটি দিয়ে গরুর মাংস খুব মজা করে খাচ্ছে।